বাংলাদেশ ও ভারত সীমান্তে বিএসএফের গুলিতে আগে থেকে বারবার বাংলার মানুষের বুকে গুলি চালিয়ে আসছিল। ভারতীয় সীমান্তে রক্ষী বাহিনী বিএসএফ এবার তার ব্যতিক্রম নয়। অন্যদিকে আওয়ামী শাসন কাল থেকে বর্তমান বিএসএফের এই নির্মমতা যেন শেষ হওয়া নয়। শেখ হাসিনা পতনের পর আবারও প্রাণ গেল এক বাংলাদেশের কিশোরী। মৌলভীবাজার ঝুরি সীমান্তের উপজেলার লালচর এলাকার ভারতীয় রক্ষী বাহিনীর গুলিতে এক কিশোরীর স্বর্ণা দাস নাম মারা যায়। এই ঘটনা আহত হয়েছে ওই কিশোরীর মা এবং ওই কিশোরীর মরদেহ নিয়ে গেছেন ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনা ঘটেছে গেল রবিবার আনুমানিক রাত ৯-১০টার দিকে। এই ঘটনা জানা যায় সোমবার দিন রাতে ঘটনা ঘটে। তার মৃত্যুর দেহ নৃশংসতা হয়েছে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ঘোষরায়। তিনি আরও জানায়, করন্ত দাসের বড় ছেলে ভারতে ত্রিপুরায় বসবাস করেন। ছেলেকে দেখতে যায় মা সঞ্চিতা দাস এবং ছোট বোন স্বর্ণা দাস। রবিবার রাতে দালালের মাধ্যমে লালাচর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। ঠিক এর সময় ভারতীয় কাঁটাতারের কাছে চলে যায়, মাত্রই তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয় স্বর্ণা দাস। মারা যাওয়ার পাশাপাশি আহত হয় তার মা। আহত স্থায়ী এক বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিলেটে। এই বিষয়টি স্বর্ণা দাসের পিতা থানায় সোমবার বর্ডার গার্ডের বাংলাদেশ বিজিবির একটি দল তার মরদেহের বিএসএফ নিয়ে যায়। এ খবর জানলে তিনি তার মেয়ের বিষয়টি জানতে পারেন। এমন ঘটাতে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে বিরাজ করছে থই থই অবস্থা।